গুড মর্নিং বন্ধুরা। গোটা ক্রিকেট ফ্যানদের জন্য এখন চলছে ছুটির সময়। তার কারণ গোটা ক্রিকেট বিশ্বে তেমন কোনো সিরিজ এখন হচ্ছে না। প্রায় প্রত্যেকটা টিম অনেক লম্বা সময় ধরে ছুটি কাটাচ্ছে। কিন্তু এরই মাঝে শুরু হচ্ছে বন্ধুরা পাকিস্তান বনাম বাংলাদেশের টেস্ট সিরিজ, যেটা শুরু হবে 21 তারিখ থেকে, মানে কাল বাদে ঠিক পরশুদিন থেকে। সেখানে আমরা দেখতে পাবো দুটো টেস্ট ম্যাচ, যেখানে বাংলাদেশ 21 তারিখ থেকে প্রথম টেস্ট ম্যাচটা খেলবে রাওয়ালপিন্ডিতে, আর দ্বিতীয় টেস্ট ম্যাচটা 30 তারিখ থেকে করাচিতে খেলার কথা ছিল, কিন্তু করাচি স্টেডিয়ামে WTC ফাইনাল হওয়ার কারণে সেই স্টেডিয়ামে কাজ চলছে। সুতরাং সেই দ্বিতীয় টেস্ট ম্যাচটা শিফট করেও রাওয়ালপিন্ডিতে দেওয়া হয়েছে। তার মানে প্রথম টেস্ট ম্যাচ ও দ্বিতীয় টেস্ট ম্যাচটা কিন্তু বাংলাদেশ টিম পাকিস্তানের সাথে এই রাওয়ালপিন্ডির মাঠেই খেলা হবে। যে রাওয়ালপিন্ডির মাঠে খেলাটা অনেকখানি টাফ হতে পারে বাংলাদেশ টিমের জন্য। আর এই সিরিজটা বাংলাদেশ টিমের জন্য বা পাকিস্তান টিমের জন্য কতখানি ইম্পর্টেন্ট, দেখো তেমন হাতে গোনা তেমন কোনো ইম্পর্টেন্ট নেই দুটো টিমের জন্যই। তার কারণ WTC ফাইনাল দুটো টিমের মধ্যে কেউই খেলতে পারবে না। পয়েন্ট টেবিলে পাকিস্তানের নাম্বার 6 নম্বরে আর বাংলাদেশের নাম্বার 8 নম্বরে। যেখানে ভারত প্রথমে, অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে আছে, সেখানে 6 ও 8 নম্বরের দুটো টিম পাকিস্তান ও বাংলাদেশ, তাদের কিন্তু আর কোনোই সম্ভাবনা নেই বন্ধুরা WTC ফাইনাল খেলার। সুতরাং কোন টিমের জন্য টাফ হতে যাচ্ছে? আমি বলবো বাংলাদেশ টিমের জন্য। পাকিস্তানের রাওয়ালপিন্ডিকে ধরা হয় গোটা ক্রিকেট বিশ্বের মধ্যে সব থেকে ফ্ল্যাট উইকেট, পাটা উইকেট। বোলারদের জন্য নরক কিন্তু পাকিস্তানের এই রাওয়ালপিন্ডির উইকেট। আমরা দেখেছিলাম কেমন অস্ট্রেলিয়ার সাথে 500 রান করে ম্যাচগুলো ড্র হচ্ছিল। পাকিস্তান টিম সবসময় তাদের ঘরের মাঠে খেলার সময় এমনই উইকেট করে। আমরা PSL-এও দেখেছিলাম বন্ধুরা 250 রান কেমন করে চেজ হয়ে যাচ্ছিল এই রাওয়ালপিন্ডির উইকেটে। যেহেতু বাংলাদেশের ব্যাটিং লাইন আপ অনেকই দুর্বল, সুতরাং পাকিস্তানের জন্য কিন্তু অনেক অ্যাডভান্টেজ থাকবে। পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলবে, আর বাংলাদেশ তাদের যে ম্যাচটা খেলবে রাওয়ালপিন্ডিতে সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে। তাসকিন আহমেদের বা বাংলাদেশের বোলিং লাইন আপের কথা যদি আমরা বলি বন্ধুরা, বোলিং কিন্তু ব্যাটিংয়ের থেকে অনেক ভালো। কিন্তু এমন ফ্ল্যাট উইকেটে খেলা হলে বোলিংয়ের জন্য কিন্তু তেমন কিছুই থাকে না। ব্যাটসম্যানদের জন্য একটু অর্ধেক থাকলেও পাকিস্তানের তুলনায় বাংলাদেশের ব্যাটিং অনেক কমজোর। সেই তুলনায় পাকিস্তান অনেক এগিয়ে এই টেস্ট সিরিজে। বাংলাদেশের জন্য একটু অর্ধেক চ্যালেঞ্জ থাকবে, সেটা হলো তাদের ব্যাটিং। বোলিং বাংলাদেশ ভালো করতেই পারে। দেখো যদি স্পিনের কথা বলি, স্পিন আর ফাস্ট বোলিং কিন্তু এই রাওয়ালপিন্ডির উইকেটে একেবারে কিছুই করতে পারে না। বিগত 3 থেকে 4 বছরে আমরা দেখছি যে পাকিস্তান নিজের ঘরের মাঠেই টেস্ট সিরিজ জিততে পারছে না। মানে তারা এমন ফ্ল্যাট উইকেট করছে। তারা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজ জিততে পারেনি, তারা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারেনি, তারা নিউজিল্যান্ডে এসে নিউজিল্যান্ড হারিয়ে দিয়ে চলে গেছে পাকিস্তানের মাটিতে। সুতরাং বাংলাদেশের তুলনায় পাকিস্তান একটু অর্ধেক স্ট্রং টিম হলেও এই সিরিজে কিন্তু পাকিস্তানই এগিয়ে থাকবে। বাংলাদেশের যে হিসেবে তাদের ব্যাটিং লাইন আপ, ব্যাটিং কিন্তু তাদের কোনো এক্সপিরিয়েন্স তেমন আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো ব্যাটসম্যান তেমন ভরসামান প্লেয়ার না যে এই রাওয়ালপিন্ডির উইকেটে, যে উইকেটে প্রথম ইনিংসে কেউ ব্যাট করলে এমনকি 500 রান পর্যন্ত করে দিতে পারে। সুতরাং সেই অনুযায়ী বাংলাদেশের কোনো ব্যাটসম্যানকে দেখতে পাচ্ছি না যে তারা 500 রান করার মতো অ্যাবিলিটি তারা রাখে। সুতরাং পাকিস্তানের পুরো অ্যাডভান্টেজ থাকলেও বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে এই সিরিজ দিয়ে। দেখো বাংলাদেশের রিসেন্টলি টাইমে অনেক খারাপ কিছু চলছে। বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে বাংলাদেশের মানুষের অনেক আস্থা আছে, অনেক ভরসা আছে। যেহেতু তাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে তারা বলছে, সুতরাং ক্রিকেট টিমেরও অনেক কিছু পরিবর্তন তারা দেখতে চাইবে, বা ক্রিকেট টিম ভালো কিছু করুক সেটাই প্রত্যাশা করবে। কিন্তু আমি বলবো এই টেস্ট সিরিজে বাংলাদেশের জন্য অনেক কঠিন পরীক্ষা হতে যাচ্ছে বাংলাদেশ টিমের জন্য, বিশেষ করে ব্যাটিং। আর সব থেকে লাস্ট যে কথাটা বলবো বন্ধুরা, রাওয়ালপিন্ডির এই উইকেটে একেবারেই বোলারদের জন্য নরক। মানে এত ফ্ল্যাট উইকেট বিশ্বের কোনো ক্রিকেট স্টেডিয়ামে হয় না যেমন ফ্ল্যাট উইকেট রাওয়ালপিন্ডির উইকেট হয়। সুতরাং বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ থাকবে এই দুটো টেস্টে বা এই টেস্ট সিরিজে। এখন দেখা যাক যে নতুন বাংলাদেশের নতুন মানসিকতা নিয়ে বা নতুন একটা মৌসুমে নতুন টেস্ট সিরিজে বাংলাদেশ কতখানি ভালো খেলে এই রাওয়ালপিন্ডির উইকেটে, না পাকিস্তান বাংলাদেশকে একতরফাভাবে হারিয়ে দেয়। দেখো মনে তো হচ্ছে একতরফাভাবে ম্যাচটা হবে না, যেহেতু ফ্ল্যাট উইকেটে খেলা হবে, সেহেতু বাংলাদেশ ভালো ব্যাটিং করলে হয়তো একটু অর্ধেক কন্টেস্ট হতেও পারে। এখন দেখার বিষয় যে বাংলাদেশ কতখানি কন্টেস্ট দেয় পাকিস্তানে এই রাওয়ালপিন্ডির উইকেটে।